নতুন শত্রু হচ্ছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান, তুরস্ক। বিধ্বংসী ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়েছে ইরান। গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র হামাস সরাসরি আলোচনায়। 20 বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে ইরান, ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল এখন তার প্রথাগত শত্রু বলয়ের বাইরে নতুন করে শত্রু তালিকা সাজাচ্ছে, যেখানে তুরস্ক ও পাকিস্তানের নাম বেশ জোরালোভাবে উঠে আসছে, যা আসলে পুরো অঞ্চলের জন্য একটি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ধরে ইরানকে প্রধান হুমকি মনে করলেও সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কঠোর অবস্থান এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব নেওয়ার আকাঙ্ক্ষা ইসরায়েলকে বেশ ভাবিয়ে তুলেছে। এবং এর পাশাপাশি পাকিস্তানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া ও মুসলিম উম্মার পক্ষে দৃঢ় অবস্থান দেশটিকে নতুন করে ইসরায়েলের নজরে নিয়ে এসেছে। আপনারা যদি আন্তর্জাতিক সংবাদগুলো নিয়মিত পর্যবেক্ষণ করেন, তবে দেখবেন যে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আগে বেশ ভালো থাকলেও বর্তমান গাজা সংকটের পর তা তলানিতে ঠেকেছে, এবং দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বাকযুদ্ধ এখন আর কেবল ব্যক্তিগত পর্যায়ে নেই, বরং তার রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব ফেলছে, যেখানে ইসরায়েল মনে করছে যে তুরস্ক তাদের আঞ্চলিক আধিপত্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে পাকিস্তানের কথা বলতে গেলে আমরা জানি যে দেশটি বরাবরই ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত সোচ্চার, এবং তাদের উন্নত সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ পাকিস্তান এখন আর কেবল দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ নেই, বরং তাদের প্রভাব মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও ছড়িয়ে পড়ছে, যা নিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো ইদানিং বেশ সরব হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এই ধরনের গভীর বিশ্লেষণমূলক নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছায়। ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তির অবিশ্বাস্য উত্থান এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কারণ দেশটি দাবি করেছে যে তারা গত কয়েক বছরে তাদের বিধ্বংসী ড্রোন উৎপাদন আগের তুলনায় প্রায় 10 গুণ বাড়িয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের রীতিমতো চমকে দিয়েছে। ইরান এখন আর কেবল ছোটখাটো ড্রোন বানাচ্ছে না, বরং তারা এমন সব আত্মঘাতী ও নজরদারি ড্রোন তৈরি করছে যা কিনা শত শত মাইল পাড়ি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবং এই উৎপাদন বৃদ্ধির পেছনে রয়েছে তাদের দেশীয় প্রযুক্তি ও আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়, যা কিনা এমনকি পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও থেমে থাকেনি, বরং আরও শক্তিশালী হয়েছে। বর্তমান আধুনিক যুদ্ধে ড্রোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছে, কারণ এটি অত্যন্ত সাশ্রয়ী, কিন্তু এর কার্যকারিতা অনেক সময় ব্যয়বহুল যুদ্ধবিমানের চেয়েও বেশি হয়ে থাকে, যা ইরান খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এবং এই কারণেই তারা তাদের সামরিক বাজেটের একটি বড় অংশ এখন এই ড্রোন প্রযুক্তির গবেষণায় ব্যয় করছে, যার ফলে তারা এখন মধ্যপ্রাচ্যের বাইরেও ড্রোন রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে। আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে এই ড্রোনগুলোর কার্যকারিতা ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে দেখা গেছে, যা অনেক দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এবং এই 10 গুণ উৎপাদন বৃদ্ধির খবরটি স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলো ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর মধ্যে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা যদি মনে করেন যে ড্রোন প্রযুক্তি আগামী দিনের যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে যাচ্ছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও তথ্যবহুল ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এবার একটি নজিরবিহীন ও ঐতিহাসিক মোড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও হামাস সরাসরি আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে, বা ইতোমধ্যে অপ্রকাশিত কোনো মাধ্যমে তাদের মধ্যে সরাসরি বার্তা বিনিময় শুরু হয়েছে, যা কিনা কয়েক দশকের পুরনো মার্কিন নীতির একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র হামাসকে সরাসরি কোনো পক্ষ হিসেবে স্বীকৃতি না দিয়ে কেবল কাতার বা মিশরের মাধ্যমে মধ্যস্থতা করে আসছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির ভয়াবহতা এবং মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে ওয়াশিংটন এখন সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে, যাতে দ্রুত একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যায় এবং জিম্মি মুক্তি থেকে শুরু করে ত্রাণ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়। এই সরাসরি আলোচনার খবরটি যদিও অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ, তবে কূটনৈতিক মহলে এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কারণ যদি সত্যিই যুক্তরাষ্ট্র ও হামাস একটি টেবিলে বসে, তবে তা হবে মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে এক বিশাল মাইলফলক, যা আগে কখনো সম্ভব হয়নি। আন্তর্জাতিক চাপের মুখে জো বাইডেন প্রশাসন এখন চাইছে যে কোনো উপায়ে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে, কারণ যুদ্ধের দীর্ঘসূত্রতা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে এবং সাধারণ মানুষ এখন শান্তি স্থাপনের দাবিতে রাস্তায় নামছে, যা কিনা আসন্ন নির্বাচনগুলোর উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনাদের বলে রাখি, এই আলোচনা সফল হলে কেবল যে গাজায় শান্তি ফিরবে তা নয়, বরং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে, যেখানে চরম শত্রুভাবাপন্ন পক্ষগুলো আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে পারে বলে আশা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ খবরটি সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে আমাদের জানান এবং খবরটি অন্যদের সাথে শেয়ার করে সবাইকে সঠিক তথ্য জানতে সাহায্য করুন, কারণ নিরপেক্ষ সংবাদ প্রচার করাই আমাদের মূল লক্ষ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতিতে তার চমকপ্রদ কূটনৈতিক দাবি নিয়ে হাজির হয়েছেন এবং এবার তিনি জানিয়েছেন যে ইরান আগামী ২০ বছরের জন্য কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি না করার একটি প্রস্তাব দিয়েছে, যা কিনা আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান এখন নিষেধাজ্ঞার চাপে পড়ে এমন একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে আগ্রহী, যেখানে তারা তাদের পরমাণু কর্মসূচির উন্নয়ন স্থগিত রাখবে, বিনিময়ে তারা চায় তাদের অর্থনীতির ওপর থেকে কঠোর বিধিনিষেধ তুলে নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ ও রাষ্ট্রীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। যদিও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ২০ বছরের সময়সীমার কথা এখনও নিশ্চিত করা হয়নি, তবে ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে বড় ধরনের কোনো সমঝোতার কাজ চলছে, যা হয়তো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সংজ্ঞায়িত করবে। আমরা জানি যে ট্রাম্পের শাসনামলে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল অত্যন্ত তিক্ত এবং তিনি নিজেই পরমাণু চুক্তি থেকে সরে এসেছিলেন, কিন্তু এখন তিনি নিজেই দাবি করছেন যে ইরানের সাথে একটি ডিল করা খুবই সহজ এবং ইরান এখন সেই ডিল করতে মরিয়া হয়ে উঠেছে। এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যদি ইরান সত্যিই ২০ বছর পরমাণু অস্ত্র না বানানোর গ্যারান্টি দেয়, তবে তা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের জন্য একটি বড় স্বস্তির খবর হবে এবং এতে করে বিশ্ববাজারে তেলের দাম ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এই ধরনের এক্সক্লুসিভ নিউজ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আন্তর্জাতিক রাজনীতির এই মারপ্যাচগুলো সবার জানা প্রয়োজন। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই দাবি যদি সত্যি হয়, তবে এটি হবে একবিংশ শতাব্দীর অন্যতম সেরা কূটনৈতিক সাফল্য, যেখানে শক্তি প্রদর্শনের চেয়ে আলোচনার মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে এবং এটি ইরানের সাধারণ নাগরিকদের জন্য একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। ইরানের সাথে আমেরিকার সম্পর্ক উন্নয়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় যে বড় দাবিটি সামনে এসেছে, তা হল যুক্তরাষ্ট্র ও ইরান এখন একটি চূড়ান্ত চুক্তির অত্যন্ত কাছাকাছি বা দ্বারপ্রান্তে রয়েছে, যা কিনা পুরো বিশ্বের রাজনীতিতে একটি বড় ধামাকা হতে পারে। ট্রাম্প মনে করেন যে তার বিশেষ ধরনের আলোচনা করার ক্ষমতা বা আর্ট অফ দ্য ডিল কৌশলের কারণে ইরান এখন টেবিলের সামনে আসতে বাধ্য হয়েছে এবং তারা এমন সব শর্ত মেনে নিতে রাজি হচ্ছে যা আগে কখনো ভাবা যায়নি, যা কিনা বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনবে। একটি চুক্তির দ্বারপ্রান্তে থাকা মানে হল দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বরফ গলতে শুরু করেছে এবং এটি সফল হলে মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ বা ছায়াযুদ্ধের অবসান ঘটার একটি সম্ভাবনা তৈরি হবে, যার ফলে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসার পথ সুগম হতে পারে। যদি এই চুক্তিটি সত্যি বাস্তবায়িত হয়, তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, কারণ ইরানের তেল ও গ্যাস সম্পদ পুনরায় আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে, যা জ্বালানি সংকট নিরসনে বিশাল ভূমিকা রাখবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সাহায্য করবে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি এবং এই ক্ষেত্রেও ট্রাম্পের দাবি ও বাস্তব পরিস্থিতির একটি চুলচেরা বিশ্লেষণ করা প্রয়োজন, কারণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যও অনেক সময় এই ধরনের বক্তব্য দেওয়া হতে পারে। তাই এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? আসলেও কি ট্রাম্প ইরানের সাথে কোনো চুক্তি করতে পারবেন, নাকি এটি কেবলই নির্বাচনী প্রচারণার অংশ? আপনার মতামত আমাদের অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।
একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে হলে উভয় দেশকেই অনেক ছাড় দিতে হবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকেও এই প্রক্রিয়ার সাথে যুক্ত করতে হবে, যাতে করে চুক্তির স্বচ্ছতা বজায় থাকে।